মিনাখায় বিজেপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে। রাজনৈতিক উত্তেজনায় সরগরম মিনাখার বামুনপুকুর এলাকা। অভিযোগ, মিনাখা থানার অদূরে অবস্থিত ভারতীয় জনতা পার্টি কার্যালয়ে বৈঠক চলাকালীন অতর্কিতে হামলা চালায় তৃণমূল কংগ্রেস আশ্রিত একদল দুষ্কৃতী। বিজেপির দাবি, মিটিং চলার সময় লাঠি সোঁটা নিয়ে কার্যালয়ে চড়াও হয় হামলাকারীরা। দলীয় কর্মীদের মারধর করার পাশাপাশি অফিসের আসবাবপত্র ভাঙচুর করা হয়। কার্যালয়ের বাইরে থাকা বেশ কয়েকটি মোটর বাইকও ক্ষতিগ্রস্ত হয় বলে অভিযোগ। আকস্মিক এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মিনাখা থানার পুলিশ। বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। যদিও তৃণমূলের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এইমাত্র খবর পেলাম মিনাখার বামুনপুকুর পঞ্চায়েতের 94 নম্বর বুথ, সেই বুথে আমাদের একটা পার্টি অফিস আছে, ভারতীয় জনতা পার্টির পার্টি অফিস। সেই পার্টি অফিসে একটা মিটিং চলছিল। সেই মিটিং চলাকালীন তৃণমূলী হারমাদরা, স্থানীয় তৃণমূলী হারমাদ নেতা সাইফুদ্দিনের নেতৃত্বে সেই পার্টি অফিসে হামলা চালায় এবং আমাদের কর্মীদের প্রায় 30 থেকে 35টা বাইক ভাঙচুর করে আর সাথে সাথে প্রাণঘাতী হামলা চালায়। পুলিশ ওখানে ঢিল ছোড়া দূরত্বে পুলিশের থানা, পুলিশ ওখানে দাঁড়িয়ে মজা দেখছিল। তারপর এসপি সাহেবের সাথে কথা বলার পর, এসপি সাহেবের উপর চাপ প্রয়োগ করার পর তারপর ওখানে ওসি সাহেব যায় এবং আমাদের কর্মীদেরকে রেস্কিউ করে। একদম পুলিশ ডেলিবারেটলি, ইচ্ছাকৃতভাবে তৃণমূলের হারমাদদের দিয়ে আমাদের কর্মীদেরকে ওখানে হ্যারাস করার ব্যবস্থা করেছে। এর তীব্র প্রতিবাদ হবে। আমরা খুব তাড়াতাড়ি আজকেই ওদের ডেট নিতে বলেছি, প্রয়োজনে থানা ঘেরাও করবো আমরা, মিনাখা থানা ঘেরাও। এইভাবে সন্ত্রাস করে বিজেপি দমিয়ে রাখা যাবে না। আমাদের লোকদের উপরই হয়েছে, আমাদের তৃণমূল কংগ্রেসের লোকদের উপরই হয়েছে। আমরা ওখানে শান্তিপূর্ণভাবে, আমাদের আজকে দুটো মিটিং ছিল, সেই মতো আমরাও মিটিংয়ে যাচ্ছিলাম, আমাদের লোকজনও যাচ্ছিল। হঠাৎ অতর্কিত বিজেপির কিছু লোকজন, তারা বিজেপির পার্টি অফিস থেকে অতর্কিত আমাদের লোকদের উপরে ঝাঁপিয়ে পড়ে। তখন প্রাণে বাঁচার জন্য আমাদের লোকরা সেটাকে প্রতিহত করার চেষ্টা করেছে এবং তারা কেউ কেউ আহত হয়েছে, কেউ কেউ হসপিটালেও ভর্তি আছে এবং আমরা তাদের অলরেডি চিকিৎসার জন্য আমাদের দলের লোকরা গেছে এবং আমরা অত্যন্ত চিন্তিত যে এরকমভাবে যদি বিজেপি দিনের পর দিন তারা এই অসামাজিক কাজকর্ম করে এবং এইরকমভাবে যদি একটা অসামাজিক পরিবেশ তৈরি করে, যেটা আমরা সকলে জানেন, আমাদের মিনাখা হচ্ছে শান্তির জায়গা, আমরা সকলে শান্তিপূর্ণভাবেই বসবাস করি। কিন্তু দুর্ভাগ্য আজকে বিজেপি যে কাজটা করলো, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা দাবি করছে যে ব্লক সভাপতি নিজেই সেখানে ছিলেন এবং আপনার নামেই অভিযোগ তুলছে। না, ব্লক সভাপতি নিজে ছিল, এটা সর্বতই মিথ্যা কথা। তার কারণ আপনারা জানেন, ব্লক সভাপতিকে এর আগেও সবাই এই এলাকার মানুষ চেনে, তারা সবাই জানে যে আমরা কোন পর্যায়ে রাজনীতি করি। আমাদের এখানে শান্তিপূর্ণ রাজনীতি আমরা করে থাকি। আমরা কখনো চাই না একে অপরের মধ্যে একটা কোনো ঝামেলা বা কোনো গণ্ডগোল তৈরি হোক। আমরা সর্বতই যেখানে ঝামেলা হয় সেখানে গিয়ে আমরা চেষ্টা করি সেটাকে আরও প্রতিহত করে আমরা সম্মিলিতভাবে একসঙ্গে বসবাস করার চেষ্টা করি। 26শে বিধানসভা ভোট, আর তার আগে এরকম একটা উত্তেজনা সৃষ্টি করার না, আপনারা তো জানেন যে এর আগে আপনারা দেখছেন যে বিজেপি একের পর এক এই ধরনের প্রচারমূলক কাজ তৈরি করার চেষ্টা করছে, যাতে 26শের ভোটটাকে আমাদের ভণ্ডুল করা যায় এবং তাতে আমাদের উপর একটা বাড়তি অনৈতিকভাবে চাপ তৈরি করা। এবং অগণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা দেখেছেন এর আগে এসআইআর থেকে শুরু করে একের পর এরকম ধরনের বিভিন্ন রকম চাপ সৃষ্টি করার এটা একটা কৌশল মাত্র। না, আপনাদের অভিযোগে মনে উঠছে যে আপনারা গাড়ি ভাঙচুর করেছেন, তাদের বাইকটি ভাঙচুর। না, ওটা সর্বতইভাবে মিথ্যা। এটা আমাদের একদম জানা নেই কারা বলছে, কী জন্য বলছে এবং তারাই বলতে পারবে এটা। আপনার নাম? আমার নাম সাইফুদ্দিন মোল্লা, ব্লক সভাপতি মিনাখা।